এই খাবারটা একবার এইভাবে রান্না করে দেখুন কত যে মজা হয়। রান্না যদি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আমার মনে হয় 99% মানুষই জানে না এই খাবারটা এইভাবে রান্না করলে সবচাইতে বেশি মজা হয়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা একবার যাকে রান্না করে খাওয়াইবেন সে কিন্তু বারবার আপনার থেকে রেসিপি জানতে চাইবে। প্রথমে এখানে গরুর বটগুলোকে আমি ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। আপনারা যদি কেউ সরিষা তেল খান সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করে দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর কোনো উপকরণ দিব না। এইভাবে করে এই বটটাকে প্রায় আধা ঘন্টার মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ঠিক এরকম হয়ে যাবে আর বটটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আরও 1/4 কাপের মতো তেল। আর এখন দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি চুলার আঁচ একদম লোতে রেখে ভালোভাবে এই বটের সাথে পেঁয়াজটাকে ভেজে নিব। একটু পরপর কিন্তু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তা না হলে একটা সাইড দেখা যায় পোড়া লেগে যাবে আর একটা সাইড কিন্তু কাঁচাই থাকবে। সেক্ষেত্রে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। তবে এটা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে কাঁচা জিরাটা পাটায় বেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পানি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। যেহেতু আমরা আগেও কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি এজন্য আমি কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা কম দিতে পারেন। আমি যেহেতু ঝালটা পছন্দ করি, তাছাড়া বট বা ভুঁড়ি এগুলোর মধ্যে কিন্তু একটু ঝালের পরিমাণ ভালো লাগে। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো লবণ। যেহেতু লবণ দিয়ে এটা ভেজেছি এজন্য পরিমাণটা কম দিচ্ছি। লাগলে পরে আরও দেওয়া যাবে। এইভাবে করে আমি এই মশলার সাথে বটটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, 2টা তেজপাতা আর সাথে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। এইভাবে করে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেবেন। আর যেকোনো তরকারি কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর দেখাচ্ছি বটটা সুন্দর মতো একদম কষানো হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বটটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব গরম পানি। পাশের চুলা আগে থেকে গরম পানিটা আমি করে রেখেছিলাম। এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন পানিটা শুকিয়ে ঠিক এই পর্যায়ে চলে এসেছে, এখন কিছুটা আমি রসুন অ্যাড করব। আমি এখানে দেশি রসুনটা দিয়েছি। এই তরকারিটা দেশি রসুন দিয়ে খেলে বেশি ভালো লাগে। চাইলে কেউ বড় রসুনও দিতে পারেন। তো রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে এই পর্যায়ে চলে এসেছে আর দেখেন বটটা একদমই কিন্তু পানি নেই। আমি এখন চুলার আঁচটা কমিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। কোনো মতেই কিন্তু এই তরকারিটাকে রেখে ডিম করে কোনো জায়গায় যাওয়া যাবে না। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে এই বটটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে দেখেন একদমই কিন্তু শুকিয়ে আসছে। আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিব। এই তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এই বটটা একদম লাল লাল হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এটাকে বলতে পারেন বটের কালা ভুনা। এত বেশি মজা হয়েছিল আমার পরিবারে, এটা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে। একবার বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি ভালোভাবে এই মশলাগুলোকে বটের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এটা খেতে যে কি যে মজার, একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।